চোটের সঙ্গে লড়ছেন, তবু বাংলাদেশ দলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। তাও আবার সাধারণ কোনো খেলোয়াড় নয়, বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবেই বিশ্বকাপ দলে আছেন তাসকিন। যাকে বিশ্বকাপ দলেই রাখা হবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল, সেই তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, ইনজুরিতে ভোগা তাসকিনকে কবে থেকে পাওয়া যাবে? কারণ এই ইনজুরির কারণেই আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হবে না তাসকিনের। এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে উশারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তাসকিনকে সহ অধিনায়ক করার একটা ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তিনি বলেন, তাসকিন আরেক প্রজন্মের উদীয়মান একজন খেলোয়াড়। সে আরেকটি বিভাগের নেতৃত্ব দিচ্ছে, দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলছে বিভিন্ন সংস্করণে। সেজন্য তাকেই হয়তো প্রত্যাশিত প্রার্থী মনে হয়েছে। তাসকিন চোটের কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে থাকছেন না, তবে বিশ্বকাপে তাকে সুস্থ অবস্থায় পাওয়ার আশা নির্বাচকদের। তারা বলেন, যতটুকু তথ্য আছে সেটা হলো বিশ্বকাপ চলাকালীন সময়ে সে সুস্থ হয়ে উঠবে। এবারের নিয়ম হলো একজন চোটে থাকা ক্রিকেটারকে দলে রেখে টুর্নামেন্ট শুরু করা যায়। তবে তাসকিন সুস্থ না হলেও পরিবর্তনের সুযোগ রয়েছে। তবে তাসকিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে পারছে না। তাসকিন সুস্থ না হলেও বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি তাসকিনের চিকিৎসা চলবে। গত জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন, তবে মঙ্গলবার বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। যদিও তার ইনজুরির অবস্থা কি তা নিয়ে সঠিক কোনো তথ্য দেয়নি নির্বাচকরা। তারা জানিয়েছেন, তাসকিনকে সহ অধিনায়ক করা বিসিবির সিদ্ধান্ত। এবার টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার তারিখ 24 মে। তার আগে আছে বেশ খানিকটা সময়, আর পরবর্তীতে দল যদি মনে করে তাসকিন ইনজুরি থেকে সেরে উঠতে পারবেন না সময় মতো, তাহলে তাকে রিপ্লেস করার সুযোগও থাকছে। আর এই জন্যই তাসকিনের জন্য দল ঘোষণার দেরি করেছে বিসিবি। কারণ তাসকিন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের একজন। তবে সেরা পেসারকে বিশ্বকাপের শুরুতে না পেলে দলের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি দেখা যেতে পারে। তাই ইনজুরি প্রবণ তাসকিনকে প্রয়োজন ছিল আগে থেকে বিশ্রামে রাখার। প্রধান নির্বাচক সংবাদ সম্মেলনে বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের টানা 4টি ম্যাচে তাকে না খেলালেই ভালো হতো। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এটিকে বলেছেন ভাগ্যের লিখন। উল্লেখ্য, আগামী 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। 10 জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উশারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।